দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সাথে রয়েছে আমি আব্দুল আলকাম। দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি শহীদ মিনার থেকে। দেখতে পাচ্ছেন যে 7 দফা দাবিতে আজকে 15তম দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। অর্থাৎ তাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি আদায়ে আজকে 15তম দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখি যে তাদের যে দাবিগুলো, সেই দাবির বিষয়ে আমরা তো এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের যে দাবি সেটি শুনবো। এবং আজকে 15তম দিনে এসে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা শহীদ মিনারে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ শহীদ মিনারের ঠিক সামনে যেখানে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন, তার ঠিক সামনেই পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি যে বিশাল সংখ্যক পুলিশ সদস্যরা এখন অবস্থান নিয়েছেন। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে তাদের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য 15 দিন থেকে আসলে শহীদ মিনার অবস্থান করছেন। এবং এতে শহীদ মিনার পুরোটাই যেহেতু সরকারের অধীনস্থ জায়গা, এখানে দীর্ঘদিন অবস্থান করার ফলে শহীদ মিনার যে ভাবমূর্তি সেটি ক্ষুণ্ণ হচ্ছে, যার জন্য শহীদ মিনার থেকে তাদেরকে সরে যেতে বলা হচ্ছে। অপরদিকে আমরা এখানে আন্দোলনকারী যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলেছিলাম। তারা যেটি বলছিলেন যে তাদের যে দাবি, তারা দাবি আদায়ের জন্য এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত মূলত তারা ঠিক এখানে অবস্থান করবেন। আপনাদের আরও একটু জানিয়ে রাখি যে ঠিক 2 দিন পরে হচ্ছে ঈদুল আজহা, অর্থাৎ ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি। এবং তারই প্রস্তুতি হিসেবে তারা এখানে ঈদ করার একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। এবং তার জন্য মূলত আমরা ঠিক দেখতে পেরেছি যে একটি গরুও ক্রয় করা হয়েছে এনাদের পক্ষ থেকে, এবং এখানেই তারা কোরবানি করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে কি দাবিতে আপনারা এখানে দাঁড়িয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি আজ 15তম দিন 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে এখানে অবস্থান করছি। এবং আপনি জানবেন বাংলাদেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে 45,000 কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধভাবে 7 দফা দাবির আদায় করবার জন্য এখানে 15 দিন ধরে অমানবিকতা জীবনযাপন করছে, যা আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন। মৃত্যু না হয় আমরা মুক্তি। আপনি বলছেন, যেটা বলছিলেন যে আমরা কি দাবিতে, আমরা 7 দফা দাবিতে আমরা আমাদের 1 নম্বর দাবি হচ্ছে চেয়ারম্যান মহোদয়, এই মুহূর্তে স্যার বলতে আমার লজ্জা লাগে, ঘৃণা লাগে, চেয়ারম্যানের পদত্যাগ। 2 নম্বর দাবি হচ্ছে এমপ্লয়ি কর্মচারী চুক্তিভিত্তিক। এটা বিশ্বের কোনো প্রতিষ্ঠানে আছে কি না আছে আমার জানা নাই। 45,000 কর্মকর্তা কর্মচারী, সেইখানে 22,000 কর্মচারী চুক্তিভিত্তিক। কি অমানবিকতা জীবনযাপন করে। আপনি লাইন শ্রমিক দেখেন, মিটার রিডার দেখেন, লাইন শ্রমিককে এখানে চুক্তিভিত্তিক, মিটার রিডাররা এখানে চুক্তিভিত্তিক। এটা কাজের বর্ণনা যদি আমরা করি, গ্রামগঞ্জে ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজস্ব খাতকে সফল রাখার জন্য অত্যন্ত পরিশ্রম করে এই সিস্টেমকে দাঁড় করিয়ে রেখেছে। এই সিস্টেম আমাদের পরিশ্রমের ফসল। আপনারা 10 তলায় বসে, বিল্ডিংয়ে বসে আপনারা বাহাদুরি দেখান, রাজাগিরি দেখান, কিন্তু আমাদের ঘামের যে মর্যাদা, আমাদের ঘামের বিনিময়ে আপনারা আজকে ওখানে বসে রাজাগিরি দেখান। আমরা ধিক্কার জানাই যে আমাদের ছাত্রদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করছে। আমাদের ছাত্রদের পূর্ণ বহাল না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমাদের চাকরি নিয়মিত না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। ধন্যবাদ আপনাকে। আসলে দেখতে পাচ্ছিলাম যে আপনারা 15 দিন থেকে অবস্থান করছেন। এতদিন আজকে দেখতে পাচ্ছেন পুলিশ এখানে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা এতদিন যা আমরা দেখতে পাই, আজকে আসলে কি জন্য আজকে আসলে আমরা পুলিশ আমরা 15 দিন ধরে এখানে অবস্থান করছি। আজকে প্রশাসন এত বেশি দেখে আমরা খুব একটু প্রথমে অবাক হয়েছিলাম। পরে ওনারা যখন আমাদের স্যারদের সঙ্গে মোটিভেশন করলো, আলোচনা আসলো, তখন আমরা জানতে পারলাম যে ওনারা 15 দিন ধরে আমরা শহীদ মিনারে অবস্থান করছি। এটা সরকারি জায়গা, এখানে আর অবস্থান করা যাবে না। এই জায়গাটা পরিবেশ দূষিত হচ্ছে, এই জায়গাটা নোংরা হচ্ছে, এরকম কিছু কথা ওনারা দেখাচ্ছে। আমরা একটা প্রতিষ্ঠান থেকে আমরা এখানে সবাই আমরা সবাই চাকরি করি। আমরা আমাদের পরিবেশ, প্রশাসন আমাদের পরিবেশ বোঝাচ্ছে, আমরা কোনটা নোংরা হচ্ছে কোনটা কি হচ্ছে এটা আমরা বুঝি না। হ্যাঁ, আমাদেরকে এখানে প্রশাসন বলছে আমরা এই জায়গাটা পরিবেশ নোংরা করছি।
আমরা তো আমাদের যারা সহকর্মী সহযোদ্ধারা আছে এই বুয়েট এই কুয়েট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এখান থেকে এরা বেরিয়ে গেছে। আজকে আমাদের যারা আছে স্যাররা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তারা তো এই বুয়েটের ছাত্র, তারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এইখানটা তাদের অধিকার আছে আর তাদের সেই অধিকার নিয়ে তারা এখানে দাঁড়িয়েছে। কিন্তু তাদেরকে আজকে বলা হচ্ছে এই শহীদ মিনার আমরা দূষিত করছি এবং আমরা এই শহীদ মিনারকে বস্তি বানিয়ে রেখেছি। এটা তারা আমাদেরকে বলেছেন এবং তারা আমাদের একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন, আপনারা শহীদ মিনার ছেড়ে চলে যাবেন। যে সেক্ষেত্রে আমরা তাদের কথাতে এখনো পর্যন্ত এখানে আছি। তাদের সঙ্গে আমাদের কোনো সংঘর্ষমূলক কোনো আচরণ এখনো হয় নাই। আমরা আমাদের সেন্ট্রাল কমিটির নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ আছি। ধন্যবাদ আপনাকে। 2 দিন পরে আসলে কুরবানির ঈদ, আপনারা কি এখানে ঈদ করবেন নাকি বাড়িতে যাবেন? আসলে ইনশাল্লাহ আমরা এই বিষয়টি গতকালকে আমাদের মঞ্চ থেকে ঘোষণা এসেছে, আমরা 45,000 কর্মকর্তা কর্মচারী এখানে ঈদ করব এবং আমরা কিভাবে ঈদ সম্পূর্ণ করব সে প্রস্তুতি আমাদের নেওয়া হয়ে গেছে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। তারা যেটি জানাচ্ছিলেন যে তাদের যে দাবি আদায়ের জন্য তারা 15 দিন থেকে আসলে শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি, বরং তাদেরকে চাপ প্রয়োগ করে এখান থেকে আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, সেই অভিযোগ তারা আসলে করছিলেন। আজকে 15 দিন যাবৎ এখানে অবস্থান করার ফলে যেহেতু একসঙ্গে সারা দেশ থেকে পল্লী বিদ্যুতের কর্মীরা এখানে এসেছেন, ফলে সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির যে স্বাভাবিক কার্যক্রম তা ব্যাহত হচ্ছে আমরা জানতে পেরেছি। এবং রাস্তার ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের যে জল কামান সেইগুলো নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছেন এবং তার অপর পাশে অর্থাৎ শহীদ মিনারে একেবারে মূল বেদিতে অবস্থান নিয়েছেন, 15 দিন যাবৎ অবস্থান করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এবং আজকে মন্ত্রণালয়ে তাদের প্রতিনিধি দল গিয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করে আসলে সিদ্ধান্ত নেবেন তাদের এই কর্মসূচি চলমান থাকবে কিনা। আপনাদের আরও একটু জানিয়ে রাখি যে আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ, এবং সেই কুরবানির ঈদকে ঘিরেও এখানে যারা আন্দোলনে এসেছেন তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন যে তাদের ঈদ তারা এখানেই পালন করবেন। সেই লক্ষ্যে আমরা দেখতে পেরেছি যে একটি গরুও কিনে রাখা হয়েছে তাদের পক্ষ থেকে। অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা সর্বমোট 45,000 কর্মকর্তা কর্মচারী শহীদ মিনারেই তারা ঈদ উদযাপন করবেন বলে আসলে তারা জানিয়েছেন এবং তার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই একটি গরু কিনে রাখা হয়েছে। এবং ঠিক দেখতে পাচ্ছেন যে আজকের এই অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শহীদ মিনার ত্যাগ করার কথা বলা হয়েছে এবং তার লক্ষ্যে সেজন্য দেখতে পাচ্ছেন যে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীও এখানে উপস্থিত রয়েছেন। পুলিশের যে প্রিজন ভ্যান, জল কামান তা লক্ষ্য করতে পারছেন। অর্থাৎ রমনা জোনের ডিসি মাসুদ আলম সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং পুলিশের যে সরঞ্জাম সেগুলো ইতিমধ্যেই প্রস্তুত করে রাখা হয়েছে। অর্থাৎ আজকের মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করার কথা বলছিলেন এবং আলটিমেটাম দিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। অপরদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছিলেন যে আজকে মন্ত্রণালয়ে তাদের পক্ষ থেকে প্রতিনিধি দল গিয়েছে, তারা সেখানে বৈঠক শেষে আসলে যে সিদ্ধান্ত নেবেন তারপরে মূলত তারা সিদ্ধান্ত নেবেন যে শহীদ মিনার তারা ত্যাগ করবেন কিনা। দর্শক, এই ছিল শহীদ মিনার থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ। এই ঘটনার সর্বশেষ আমরা জানানোর জন্য আমরা আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সঙ্গেই থাকুন।